দাদা তোমার বাবার সঙ্গে কাজ করে তো, ওই বলেছে এইসব আমায়। আমি জানি তুমি তোমার দাদা আরাফকে খুব ভালোবাসো, অ্যান্ড আই এম শিওর ও তোমাকে নিশ্চয়ই খুব মিস করে। তুমি চাইলে আমার ফোন দিয়ে ফোন করতে পারো তোমার দাদাকে। কাভিয়াকে ফোন করব কি? না না, কাভিয়া কথা দিয়েছে ও আমার সাথে ঈশার ঠিক কথা বলিয়ে দেবে। আমার এখন ওয়েট করা উচিত। কেটে দিল। কোনো ব্যাপার না, একটু পরে আবার ট্রাই করব। আমার ছেলে নিজের পায়ে দাঁড়িয়েছে এখন। এই হলো আমার পুরনো ছেলে আরব। এখন তোর আর কারোর সাহায্য দরকার নেই, বিশেষ করে ওই কেয়ারটেকারের যে তোকে এক্ষুনি ফোন করলো। কি নাম জানো? কাভিয়া। হ্যাঁ, কাভিয়া। ওকে শুধু তোর সেবা করার জন্য চাকরি দেওয়া হয়েছিল। এরকম ছোট লোকের সাথে বেশি মেলামেশা ভালো না। বাবা, বরফ জমে গেছে। আরে বাহ বাহ বাহ, খুব ভালো। কাকিমাই নাও, এই ওষুধটা খাও। এটা খেলে ব্যথায় তুমি আরাম পাবে। আর হ্যাঁ, এটা খেয়ে হাঁটাচলা করবে না। এত হাঁটাচলার ফলে দেখো তোমার পায়ের কি অবস্থাটা হয়েছে। মা, তুমি নিজের খেয়াল রাখছো না কিন্তু। কালকে তুমি আমার সাথে ডাক্তারের কাছে যাবে, ঠিক আছে? জেঠিমা, পাটা দেখি প্লিজ। দাঁড়াও, আমার বাড়িটাকে একেবারে তছনছ করে দিয়ে এখন বরফ লাগাতে এসেছো? এই সমস্ত কিছু ঠিকঠাক করতে কত টাকা লাগবে তুমি জানো? তুমি আর সেবা করার নাটক করো না। মা, বরফ শেকের দরকার আছে, না হলে পা আরো ফুলে যাবে আর ব্যথাটাও বেড়ে যাবে। আরে তুই তো সেটাই করছিস যা বৌদি তোকে বলে দিচ্ছে। বৌদি কত আশা করেছিল যে সূর্যর বউ আসবে, ওনাকে সেবা করবে, বরফের শেক দিয়ে দেবে। আরে এটা তো সেবাই করছে, তাই না বৌদি? আমি তো ভীষণ উদ্গ্রীব হয়ে আছি বৌমাকে দেখার জন্য, যে আমার সেবা করবে, দুধের গ্লাস ধরবে, ওষুধ খাওয়াবে, আমার মাথায় তেল দিয়ে মালিশ করে দেবে, আমার সেবা যত্ন করবে। আরে কি হয়েছে? কি চিন্তা করছো? যাও সেবা করো মা। আজ আমি বুঝতে পেরেছি কর্মফল বলে একটা কথা আছে। এর শাস্তি পাওয়া উচিত। আমি তোমাকে এখন এই মুহূর্তে 4 দিনের জন্য সাসপেন্ড করছি, আর এই 4 দিনের স্যালারিও পাবে না তুমি। আর মানুষের সেই কর্মফল এই জন্মেই ভোগ করতে হয়। একটা সময় ছিল যখন এই মেয়েটার মুখের সামনে বরফের বাটি ধরে দাঁড়িয়ে থাকতাম, আর আজ এই মেয়েটা বরফ হাতে আমার সেবা করছে। এটা দেখে আমি ভীষণ শান্তি পেয়েছি। ওখানেও আরাম, এখানেও আরাম। আমার অভিশাপ বিফলে যায়নি। জানো জেঠিমা, আমি যখনই তোমাকে দেখতাম ভাবতাম যে তুমি কত স্ট্রং ওম্যান। নিজের পরিবারের সঙ্গে সঙ্গে আমাদের পরিবারটাকেও সুন্দর করে সামলাও। ভাবতাম যে যদি কোনোদিন এমন আসে যেদিন আমি তোমার থেকে কিছু শিখতে পারি। আমারও বিশ্বাস হয়ে গেছে, যদি কোনো কিছু মন থেকে চাও তাহলে সেটা অবশ্যই তুমি পাবে। আমি তোমাকে খুব ভালো করে চিনি। মুখে মিষ্টি মিষ্টি কথা বলা তোমার অনেক পুরনো অভ্যেস। বাহ, কত বরফ জমেছে! এত বরফ দেখে না আমার গোলা খেতে ইচ্ছে করছে। বিভিন্ন রঙের হবে, এরকম চটকদার হবে, ভেবেই মুখে জল আসছে আমার।
হ্যাঁ, তো এক কাজ কর, ওই ঠান্ডা জল খেয়ে নিজের পেট ভরিয়ে নে। মা, এই মাসে অনেক খরচা হয়ে গেছে, এখন এসব খাওয়ার কথা বলে মাথা গরম করিস না। তবে ওর কথা শুনে আমারও মনটা কিন্তু একটু গোলা গোলা করছে। হ্যাঁ এই বাড়িতে জামাইকে ভগবান মনে করা হয়, আর ভগবানের কথা কেউ ফেলে না, তাই না বৌদি? তাহলে আজকে গোলা পার্টি হয়ে যাক। আপনি একদম ঠিক বলেছেন, গোলা পার্টি হোক। তাহলে আমি গোলা বানানোর সিরাপ বাড়িতে নিয়ে আসি। আমরা গোলাটা বাড়িতেই বানাবো, যাতে আমাদের টাকাটাও সাশ্রয় হয় আর শরীরটাও ভালো থাকে। হ্যাঁ, আর বরফ গোলার রেসিপি ইন্টারনেটেও পাওয়া যাবে। হ্যাঁ, এসো 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 এসো। যেদিন থেকেই মহারানী বাড়িতে পা রেখেছে, বাড়ির লক্ষ্মী এখানে থাকেই না। কোনো না কোনো খরচা এর জন্য হয়েই চলেছে। দাও বাবা, আমিও ট্রাই করতে চাই। আরে না না মা, এ তো শিলনোড়াতে থেতু করা, এটা তুমি পারবে না, এটা অনেক ভারী মা। বাবা, ট্রাই না করলে কি করে শিখবো? দেখো বাবা, এমন জোর দেবো যে সমস্ত বরফ একবারে টুকরো টুকরো করে ফেলবো। আরে বাবা, ঠিক আছে মা, এই নাও। ওরে বাবা রে বাবা। আমি বলেছিলাম না এটা অনেক ভারী। ও, ওরে বাবা। এ তো বরফ দিয়ে সবাইকে খুন করে ফেলবে। ব্যাপারটা হলো মা, এই যে বরফ আর রাগ, এই দুটোই খুব শক্ত হয় মা, আর শক্ত জিনিসের উপর খুব জোরে আঘাত করলে সেটা উল্টে এসে নিজের গায়েই লাগবে। এই জন্য বরফকে আস্তে আস্তে ভাঙতে হয়। এবার দেখো বরফ কি করে গুঁড়ো হয়ে যায়, আর রাগটাও তেমনি কি করে কেটে যায়। নাও, আস্তে 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 করতে থাকো মা। শাবাশ শাবাশ। কাবিয়ামা, তোর কোন ফ্লেভার চাই? কালাখাট্টা। ঠিক আছে। না 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 না, অরেঞ্জটা না, কালাখাট্টাই। আরে একটার নাম কর মা। কাভিয়া, তুমি দুটোই নাও, আমার তরফ থেকে কালাখাট্টা আর বাবার তরফ থেকে অরেঞ্জ মিক্স। আমাদের কাছে অনেক বরফ আছে। গোলাটাকে না এইভাবে চুষে নিয়ে খেতে হয়। কিরকম ভাবে? এইভাবে। এইভাবে 1 2 3। আমাকে তো কেউ গোলা খেতে বলছেই না। আমার বরটা যদি দোকানে না যেত, আমি ওকেই গোলা বানাতে বলতাম। মনিকা বৌদি, তুমি কোন ফ্লেভারটা নেবে? কালাখাট্টা নাকি অন্য কোনো? কালাখাট্টা, কালাখাট্টা। কালাখাট্টা পছন্দ করি না আমি। ওহো মনিকা বৌদি, তুমি এত টেস্টিগুলো মিস করবে। মিস নয়, খুব মিস করব। দেখেছেন তো মা, সবাইকে লোভ দেখিয়ে দেখিয়ে নিজের থেকে টানছে, যাতে সবাই ওর কথা শোনে, আপনার নয়। কিন্তু আমি ওর কথা একদম শুনবো না, একদম না। আমি আপনার দিকে ছিলাম, আপনার দিকে আছি, আপনার দিকেই থাকবো সব সময়। হ্যাঁ। কি মনে হয় ম্যাডাম, আমাকে আমার ঘরেই বেঁধে আমার পরিবারকে নিজের সাইডে করে নেবে? স্ত্রী স্ত্রী বলে মাথা খারাপ করে রেখে দিয়েছে আমার, কিছু বুঝতেই পারছি না। আমার মাথাটা অনেক গরম আছে বান্টি, গোলা দিয়ে কিচ্ছু হবে না, তুই এখান থেকে বেরিয়ে যা। মাথাটা গরম করিস না আমার, প্লিজ। বান্টি নয়, স্ত্রী। দুটো আলাদা আলাদা ফ্লেভারের গোলা, বলো কোনটা খাবে?
আনন্দ করে চুষে চুষে খেও। আমি কোনো বাচ্চা নই যে চুষে চুষে গোলা খাবো। কিন্তু ওই দেখো, বাবা কত আনন্দ করে চুষে চুষে খাচ্ছে। কত খুশি লাগছে। ওনাকে দেখে এটা মনে হয় যে আনন্দের সঙ্গে বয়সের কোনো সম্পর্ক নেই। যখন উনি এই এজে এনজয় করতে পারেন, তুমি কেন নয়? तू ना जरा सा भी मेरी तरह, ना कहीं से मैं तेरी तरह, मिलके भी दोनों हैं अजनबी। कैसी है ये दास्तां, ये दास्तां। এই মুখে আওয়াজ করে করে কেন খাচ্ছ তুমি? হ্যাঁ, বিনা আওয়াজ করে খেতে পারো না তুমি? না, আওয়াজ করে না খেলে গোলার টেস্ট পাওয়া যায় না। আসল টেস্ট তো চুষে চুষে খাওয়ার মধ্যে। अजब है कहानी, गजब है फसाना, है रिश्ता ये कैसा किसी ने न जाना। अलग है मिजाज एक दूजे से। কিভাবে নিজেকে আটকাবো গোলা খাওয়ার থেকে? কারণ তো এটা আমার ছোটবেলা থেকেই ফেভারিট। এই তুমি যা খুশি তাই বলো, চুষে খাও আর চাই না খাও, এতে এই গোলার স্বাদে একদম তফাৎ আসে না। আমি খেয়ে দেখাচ্ছি তোমাকে, দেখো এইভাবে। এই তুমি হাসছো কেন? হ্যাঁ, হাসিটাও কি তোমার পারমিশন নিয়ে আসবে? পারমিশন? বলছি শোনা, এই লুকিয়ে লুকিয়ে কি গোয়েন্দাগিরি করছো? অন ডিউটি আছি, পরে বলছি। মহারানী এখানে খুব খুশি আছে। যে টাকা পাঠিয়েছিলেন ওর পিছনে খরচ হয়ে গেছে। পরের টাকাটা 15 দিন পরে পাঠাতে ভুলবেন না ম্যাডাম। জয় মা লক্ষ্মী। হ্যাঁ, মানতেই হবে সোনা, টাকার আসল পূজারি তো শুধু তুমি। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। সোনার ডিম পাড়া মুরগি হলো এই ঈশা। ওকে আমি এত সহজে তো যেতে দেব না। 1 মিনিট সময় দিচ্ছি। 1 মিনিটের মধ্যে আমার সিঁদুর কৌটো ফিরিয়ে দেবে, নইলে তোমার ব্রহ্মচর্য ব্রত আমি ভেঙে দেব। একজন স্ত্রীর সিঁদুর পরার অধিকার কেউ কেড়ে নিতে পারে না। দাও, সিঁদুর কৌটোটা দাও। এই দেখো কি সুখে আছে আমাদের ঈশা। হ্যাঁ বৌদি, আমি তো শুধু সেই দিনের অপেক্ষায় আছি যেই দিন ঈশা আমাকে নিজের পায়ে দাঁড়িয়ে আছে সেটা দেখবে। ওমা, হ্যাঁ বাবা।
মিনিট সময় দিচ্ছি। 1 মিনিটের মধ্যে আমার সিঁদুর কৌটো ফিরিয়ে দেবে, নইলে তোমার ব্রহ্মচর্য ব্রত আমি ভেঙে দেব। একজন স্ত্রীর সিঁদুর পরার অধিকার কেউ কেড়ে নিতে পারে না। দাও, সিঁদুর কৌটোটা দাও। দাঁড়াও বৌমা, তুমি প্রেগনেন্ট, ঝুঁকো না, আমি তুলে দিচ্ছি। বাবা, এটার কি দরকার আছে? এখন এই কাজটা তো আমিও করতে পারবো। বৌমা, মা নিয়ে এসেছে তোমার জন্য ওষুধ, তোমাকে রোজ সকালবেলা খেতে, তাতে তোমার ছেলেই হবে। হ্যাঁ, এই বাড়ির প্রদীপ, এই বাড়ির উত্তরাধিকার। নাও। আর হ্যাঁ, একটু আনন্দে থেকো, খুব আরাম করো, যাতে আমার আসন্ন বংশধরের কোনো ক্ষতি না হয়। আমি সবাইকে বলে দিয়েছি তোমাকে সবাই যত্ন নেবে। বেঁচে থাকো। আমি প্রেগনেন্ট, এই মিথ্যেটাকে নিয়ে বেঁচে থাকা দিন দিন খুব কঠিন হয়ে যাচ্ছে, আরো খুব কঠিন হয়ে যাচ্ছে। ওহো, আমার জন্য তোর গলাটা পড়ে গেল। কোনো ব্যাপার না, ছাড়। তুমি ঠিক আছো তো? আসলে অবস্থা তো খুব খারাপ ছিল, কিন্তু ভালো বিষয় হলো ওই সময় সূর্য আমার সাথে ছিল। সূর্য, কোনো ব্যাপার নয়, তুমি আমার গোলাটা নাও। ক্ষমা করে দাও, আমার তোমার সম্বন্ধিত কোনো জিনিস চাই না। সূর্য, আরে আমার কথাটা শোন। বিশ্বাস রাখ ঈশা, একদিন সূর্য নিশ্চয়ই ভালো করে কথা বলবে। যদি মা আমার ঠাকুমা দেখে ফেলে তাহলে আমার সঙ্গে সঙ্গে তুমিও পিট্টি খাবে কাকি। আমি তোমার সঙ্গে থাকি এটা ওরা একদম পছন্দ করে না। যদি তুমি বকা খাও তাহলে আমার খুব খারাপ লাগবে। তুমি যদি গোলা না খাও তাহলে আমার খুব খারাপ লাগবে। খাও। কি হচ্ছে এখানে? কিছু না তো? হ্যাঁ কাকু, কিচ্ছু হয়নি। ঈশা কাকির থেকে গোলা আমি একটুও খাইনি। ও আচ্ছা, দুষ্টু শয়তান। এদিকে এই দুজনের মুখ একই সাথে একই রঙের কিভাবে হয়ে গেল? কেউ দূর থেকে দেখে বলে দেবে যে দুজনের ঠিক একই সাথে গোলা চুষে চুষে খেয়েছে।
এই লাইটটাকেও এখনই যেতে হলো। ভগবান, এমন গরম পড়েছে মনে হচ্ছে আগুনের গোলার উপরে বসে আছি, তার উপরে সবকটা পাখা বন্ধ। মনে হচ্ছে পাড়ার ফিউজ উড়ে গেছে। আরে শুনছিস, বিছানাগুলো বের কর। আরে এতক্ষণ তো ছিল জেঠিমা। সারা পাড়ার ফিউজ উড়ে গেছে? আমি তো ভেবেছিলাম শুধু কিছু মানুষের ফিউজ উড়ে। কি বললে তুমি? কিছু না। না, তোমার এখানে থাকতে হবে তাই না? হ্যাঁ। এত ব্যাস, নিজের মুখ বন্ধ করে রাখো। আচ্ছা, তুমি তো বললে না তোমার গোলা কেমন লাগলো? আমার হাতে বানানো প্রথম মিষ্টি এই বাড়িতে। আচ্ছা দাঁড়াও, আমি গোলাটা নিয়ে আসছি। ব্লুটুথ তো পুরোটা খেতে পারিনি, তুমি যদি ওর সঙ্গে খাও তাহলে ও সবটা খাবে। আমি এক্ষুনি নিয়ে আসছি। এখানে খুব গরম হচ্ছে, কি করি? আর মশাও কামড়াচ্ছে তো। সবাই তো ঘুমোচ্ছে, কিন্তু আমার তো খুব গরম লাগছে। ছাদে যাই। এত রাতে বাইরে কি করছো তুমি? আসলে ভেতরে খুব গরম হচ্ছিল, তাই। গরম লাগছে তাহলে? তুমি আবার এটা বলো না যেন আমি চলে যাই এখান থেকে। আমি এখান থেকে যাব না, কিন্তু এটা সত্যি যে আমার খুব গরম হচ্ছে। তাহলে ঠিক আছে, আসো তুমি। কোথায়? আরে আসো না এখানে, আসো। তুমি এখানে খোলা আকাশের নিচে তাজা হাওয়া খাও, আমি এখনই আসছি। এবার তুমি একটু সাইডে চলে আসো। तू ना जरा सा भी मेरी तरह, ना कहीं से मैं तेरी तरह, मिलके भी दोनों है अजनबी। कैसी है ये दास्तां, ये दास्तां। तू कहाँ मैं कहाँ, तू कहाँ मैं कहाँ, तू कहाँ मैं कहाँ, तू कहाँ मैं कहाँ। চলে আসো, তুমি এবার এখানে শুয়ে পড়ো। ঠান্ডা হাওয়া ভালো করে আসবে তোমার কাছে। শুয়ে পড়ো। থ্যাংক ইউ সো মাচ আমাকে সাহায্য করার জন্য। তোমার জন্য না, রাতে বারবার উঠে যাতে সবাইকে ডিস্টার্ব না করো তুমি, তাই জন্য। বাবার ঘুম খুব হালকা, উনি ডিস্টার্ব হয়ে যাবে। আসো শুয়ে পড়ো এবার। গুড নাইট। কোথায় যাচ্ছ? আই মিন, আমার একা খুব ভয় লাগে। প্লিজ যেও না।